নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। ছেলে টিফিন করছি, আজকে লুচি আর বাটি চচ্চড়ি। বাটিতেই করেছি চচ্চড়িটা। ছেলেদের ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। এই সময় ছেলে অফিসে চলে যায়, আর এক ছেলে তো জানেন আপনারা বাইরে থাকে। দেখুন, এখান থেকে অনেক দিন আপনারা ভিউটা দেখেননি। এই জায়গাটায় আমি অনেকক্ষণ বসে থাকি, আমার বেশ কিছুটা সময় কেটে যায়। আর এই যে দেখুন, কিবোর্ডটাকে এখানে এনে রেখেছি। এখন তো এখানে যখন ছেলে আসবে, ওই যে কম্পিউটারটাকে এখানে রেখে দিয়েছি। ছেলে যখন আসবে, কম্পিউটারটা নামবে, কিবোর্ডটা আবার অন্য জায়গায় যাবে। এইভাবেই চলতে থাকে আমার কিছু সাজানো গোছানো। যেইটুকু পারি গুছাই, আর সময়ের অভাব ভীষণ, যার জন্য সব ভিডিও দিতে পারি না সময় মতো। এইভাবেই চলে, আর একটু মাঝে মাঝে ভিডিও এদিক ওদিক হয়ে যায়। এই ছেলে দেখুন, অফিস যেন খাটের ওপরে ল্যাপটপ না, ও সন্ধেবেলার দিকে যদি এসে কাজ করে তখন ল্যাপটপটা ওর কাজে লাগে। আর কি, এইভাবেই চলতে থাকে। আমি এই ভিডিওতে আজকে সকালের কোনো কিছু দেখাইনি, আর কোনো রান্না দেখাইনি। সবসময় তো রান্না দেখাই, কি বলুন আপনারা। এবারে একেবারে সন্ধেবেলায়, আজকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই সন্ধে দিয়ে উঠে একটুখানি বাইরে দৃশ্য দেখাই। কতদিন আপনাদের এই সন্ধ্যের ভিউ দেখাইনি। আমার না ভীষণ ভালো লাগে। সব কাজ হয়ে গেছে রান্নাঘরের, এখন ঘরটাকে সারাদিন ধরে আজকে একটু পরিষ্কার করেছি। সব সময় হয় না পরিষ্কার করা। এক্ষুনি ছেলে ফিরবে, ছেলের জন্য কিছু টিফিন বানাবো। আর আমি এই সন্ধ্যাবেলা এসে এখানে অনেকক্ষণ বসে থাকি জানেন। এক কাপ চা নিয়ে, কখনো যদি তরুণ বাড়ি থাকে, তা নাহলে তো চাটা পরে খাই। আর এখান থেকে সন্ধ্যাবেলার ভিউটা আপনারা আগেও দেখেছেন, আমিও বারবার দেখাই। আমার কিন্তু এইখানে বসে বেশ কিছুটা সময় কেটে যায়। এই সবুজ সকালবেলা, রাত্রিবেলা এরকম অন্ধকার হলেও আলোগুলো দেখি, মনটা ভালো লাগে। আর হাওয়া, প্রচণ্ড হাওয়া দেয়। আমার তো ঘরে ফ্যান চালাতে লাগে না জানেন, এই হাওয়াতেই আমার হয়ে যায়। আর এই যে এই গাছগুলো এখন একটু, এই যে দেখুন মইটা এখানে রেখেছি, একটা কারণ আছে। মইটা দিয়ে আমি কিছু জিনিস নামিয়েছিলাম, এখন তৈরি করব সন্ধ্যেবেলার খাবার। এই যে আলু নিয়ে নিয়েছি, আর এটা কি হবে দেখাচ্ছি। এই যে তিনজনের জন্য 3টে ডিম, আর হবে তরকা, এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে আলুটা, এই আলুটা দিয়ে করব স্যান্ডউইচ। ছেলে ফোন করেছে, বলল তাড়াতাড়ি ও আবার একটু বেরোবে। এই যে ডিমের কারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। তরকা অনেক দিন করা হয় না, আজকে একটু তরকা করব। তরকার জন্য সবই আছে। একটুখানি বসেছিলাম জানেন, একটু বসে এই যে সব রেডি করে রেখেছি। বললাম ছেলে ফোন করেছে, ও আসলে গরম গরম বানিয়ে দেবো। স্যান্ডউইচ ঠান্ডা খাওয়া যায় না, তাই না বলুন। যাই হোক, এইভাবেই সন্ধেবেলার টিফিন হয় আমার। আর এই যে পাউরুটি, এই পাউরুটিতেই করতে হয়, কারণ স্যান্ডউইচ মেশিনটা আমার ছোট। করব আমি স্যান্ডউইচ মেশিনেই। এই ঢাকা দিয়ে রাখলাম, আপনাদের বললাম ওকে গরম গরম বানিয়ে দেবো। একটুখানি গিয়ে বসি, আমি মাঝে মাঝে কাজ করি আর বসি জানেন। আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে বসেছি,
চলুন একটা জিনিস দেখাই। এই যে দেখুন, এই জিনিসটা ছেলে কিনে দিয়েছে। আমার ভীষণ ইয়ারফোন হারায়, আর ইয়ারফোন একটা খারাপ হয়ে যায়, হয়ে যায়। এটা বেশ ভালো, বেশ জোরে আওয়াজ আসছে। যাই হোক, আমি এবারে স্যান্ডউইচটা করতে দৌড়ই। মাঝে মাঝে এতেও শুনি, আর একটা খারাপ হয়ে গেছে তো কী হয়েছে সেটাতেও শুনি। দেখুন, এবারে স্যান্ডউইচটা আমি করে নিয়েছি, রেডি। চিজ দিয়ে দিয়েছি। আর কি, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জানি সকলকে ভালো রাখা যায় না, চেষ্টা কিন্তু করাই যায়। আজকের মতো আসি, টাটা, ভালো থাকবেন।